ভাবতে পারিনি এই মিটিং এ কেউ লাঠি গালিয়ে করে আসবে ভাবতে পারিনি। ষড়যন্ত্র ছিল, পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, এটা আমি মনে করি। সেটা পরে বুঝতে পেরেছি পরিকল্পিত ষড়যন্ত্রের হচ্ছে এটা হয়েছে। পরিকল্পিত ষড়যন্ত্র করে গাড়িয়ে করে লাঠি ভরে এনেছে এবং তারা পরিকল্পিত হবে মানে জানি না কেন। নমস্কার বন্ধুরা, আজকে প্রায় উত্তপ্ত ঘাটাল। এবং ঘাটাল কেন উত্তপ্ত আপনারা একটু শুনলেন ভিডিওতে, যে সেখানকার এমএলএ শঙ্কর দোলাই তিনি কি বললেন, যে দেবের কারণেই এই ঘটনার সৃষ্টি। কিন্তু দেব কি বলছেন, দেবের কথা শুনুন। প্রথমত আজকে আমি খুবই দুঃখিত, কারণ আমার 11 বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো। মানে আমি 11 বছর ধরে চেষ্টা করেছি ঘাটালের শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয়, আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে, সেখানে আমি চেষ্টা করেছি শান্তি বজায় রাখতে। আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা। আমি সবসময় একটা শান্তির বার্তা, এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে। আমি বিভাজন, পাওয়ার কে এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না। আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটল। এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল, আপনারা শিরোনাম আমি কোনোদিনও বাইক দিনই। আমি সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম। ইনফ্যাক্ট আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল সেটা আমি সকাল 10টা থেকে আমরা বসে 12টা অব্দি, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন, আমরা সব ঝামেলা মিটিং নিয়েছিলাম। এবং 12টার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ, কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয়, এটা মানুষের মেলা। আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি, যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে, তাহলে প্রোডাক্টের দামও বাড়বে। সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কে দাম যাতে না বাড়ে, যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো, এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য আমি খুব দুঃখজনক। আসার পরে শুনতে পেলাম কি সকাল থেকে 100 কুইন্টাল মাংস রান্না হচ্ছে, ভিতরে লাঠি রাখা হয়েছে, এই রাখা হয়েছে। আমি না এই রাজনীতির মধ্যে আমি আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল, ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, সেটার জন্যই আবার রাজনীতিতে আসা। এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো, যতদিন রাজনীতির মধ্যে থাকবো, মানুষকে এক করে রাখবো। যে মারছে, যে মার খাচ্ছে, সে সব আমারই। মানে এইটা শুধু এই নয় যে টিএমসির লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয়, জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ আমার, যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন। আজকে আবার তোমরাও শখ, তোমরা আমার সঙ্গে 11 বছর ধরে, অনেকেই আছে যারা আমার সঙ্গে 11 বছর ধরে আছে, তারাও এই রূপটা দেখে তোমরাও শখ। ঘাটালে এই রূপটা নয়, আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালের রাজনীতির চরিত্র এটা না। ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয়। ঘাটাল এখনো শান্তিপ্রিয় একটা জায়গা। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বজায় রাখবো। এবং আমার মনে হয় এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি। এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই। আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে। তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা, কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে, এটাই হচ্ছে ক্ষমতা। আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আমার নেত্রীও সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে, মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা। বাস আমি সেটাই বলতে চাই। তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু শক, আমাদের সবাইকে একটু ভাবতে হচ্ছে মেলা হবে, কারণ এইটা রাজনৈতিক মেলা নয়। একটা ছোট একটা গোষ্ঠীর ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল একটা ইভেন্ট, যেখানে সবাই আসে, এনজয় করতে চায়। আমাদের একটা ছোট ইনসিডেন্ট, যেটা আমি পুরো ঘাটালের উপরে চাপিয়ে দিতে চাই না। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং। শান্তিপ্রিয় ভাবে আবার কিভাবে মেলাটা হয়, কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসহ্য যাতে না হয়। মানুষ যারা ঘাটালের বাইরে থাকে, যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে, বা এখন তো এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে, যারা বাইরে থেকে দেখছে, অনেকেই ফোন করছে আমাকে
তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র, না ঘাটালের চরিত্র এটা নয়। ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে, ভালো মানুষরা থাকে এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে। তো সেই জন্য আমি যারা যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন কি ঘাটালে এটা চরিত্র না, একটা একটা ডেফিনেটলি একটা মিসঅ্যাপ হয়েছে, বাট সেটা আমরা রেকটিফাই করবো, কোথায় ভুল হয়েছে, কেন হলো, প্রশাসনে কি ভুল ছিল। আজকে যদি 5,000 লোক জমায়েত সকাল থেকে যদি ছিল তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো। প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম যে এইটা সকাল থেকে চলছে, ভিতরে লাঠি রাখা ছিল, তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি সেটা আমার মনে হয় সেটা প্রশাসন জবাব দেবে। আমি আমি এটা কিভাবে আটকাতে পারতাম, আমি কিভাবে, আমার মনে হচ্ছে আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য ডিস্ট্রিবিউশন এখানে আছে। আমরা 12টার সময় সব মিটিয়ে দিয়ে এই যে এতদিন ধরে যে 1 সপ্তাহ ধরে যে শিশু মেলা দেব কেন বা এই সব আমি এখনো থাকতে চাই না। আমি আবার বলছি মেলাটা হোক, কিন্তু সুস্থভাবে হোক এবং মানুষের পকেট থেকে যেন বেশি টাকা না যায়। মেলার যে চাপটা, যে বেশি টেন্ডার চলে গেল, যে বেশি টেন্ডার কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে, বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে, আলটিমেটলি সাধারণ মানুষের পকেট থেকে বেশি টাকা হবে। আমাদের মূল চিন্তা ভাবনা আজকে মিটিং এইটা ছিল যে কিভাবে। দাদা সম্পদা একটা বলছে যে আগের যে কমিটি গঠন সেটা আপনার অনুমতি নিয়েই করেছিল। একদম মিটিং এ যখন ডাক পড়েছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার এক রাত আগে ফোন করি, আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো, আমাকে দরকার নেই। আমি সত্যি এটা বলেছিলাম আমাকে দরকার নেই, কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল, কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে মেলাটা করো, কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। কিন্তু সকালবেলা ওঠার পর থেকে দেখলাম যে এক কমিটির মধ্যে একই তরফা ইয়ে হয়ে গেছে, সেখান থেকে দ্বন্দ্বটা শুরু হয়। এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা, এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয়, আমাকে সবাইকে নিয়ে চলা। আমি সেইটার জন্যই আজকে এখানে আসা, কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেন মান রক্ষা হয়, এবং যারা ঘাটালের মানুষের সারা বছর পরিষেবা দেয়, হয় না কখন রক্ত শিবির মারে, রক্ত শিবিরের সময় বা এই বন্যার সময় যারা অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সম্মানটা পায়। আমার সেই জন্য এখানে আসা। দাদা আমরা দেখলাম একসাথে আপনারা ঢুকছেন, আপনি শঙ্করদা, তারপর কি এমন ঘটলো যে এই আমি এখনো শক, মানে আমি এখনো বুঝে উঠতে পারলাম না। আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে, তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি কে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব, তোমাকে এটা টেক কেয়ার করতে হবে। তোমার মানুষ কোলাঘাটের সিদ্ধান্ত হয়েছিল কি দুজনই শঙ্করবাবু যে নিজের জায়গাটা চাইছিল সেই পক্ষটাও মানা হলো, যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে, এই লিস্টটা এইভাবে হলে ভালো হয়। দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে, এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য এই কথাগুলোই বলার কথা ছিল। কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো, আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই, ঘাটালের মানুষকে বলতে চাই, আমি দুঃখিত এটার জন্য, এই ঘটনা ঘটে যাওয়ার জন্য, কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না। দেব সাংসদ থাকুক বা না থাকুক, আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না। নমস্কার বন্ধুরা, তৃণমূলের নেতারা যতই দাবি করুক আমাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কিন্তু আমাদের জনসাধারণকে বুঝতে লাগবে যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যেই আছে। হ্যাঁ, আজকে সকাল থেকেই ঘাটাল খুব উত্তপ্ত। কেন? যেটা সূত্র মারফত খবর যে অরবিন্দ কমপ্লেক্স সেই মাঠেই একটি শিশু মেলার আয়োজন। সেই শিশু মেলার কমিটিতে কারা থাকবেন বা কারা থাকবেন না, এই থাকা নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা একতরফা আমরা শুনলাম বা সূত্র মারফত খবর যে সেখানকার যে এমএলএ, সেই এমএলএর নেতৃত্বেই কয়েকদিন আগেই সেখানে সেই মেলার কমিটি গঠন হয়ে যায়। কিন্তু দেবের ইন্টারভিউতে যেটা বুঝতে পারলাম বা যেটা আমরা বুঝলাম যে সেই কমিটিতে দেবের কিছু অনুগামীদের নাম নেই বা কিছু লোকের আগে যারা ছিল তাদের নাম নেই। সেটাকেই কেন্দ্র করেই কিন্তু সেখানে উত্তপ্ত। কিন্তু আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি
সেটা হচ্ছে সেই অরবিন্দ কমপ্লেক্সের একটি রুমে 2টা তালা মারার কারণেই সেই গন্ডগোল। এটা জনসাধারণকে শুধু বোকা বানানোর জন্য হচ্ছে নাকি? কারণ যেখানে ডেপ ইন্টারভিউতে ক্লিয়ার বলে দিলেন যে 10টা থেকে তিনি মিটিং করছেন 12টা অবধি, এবং তিনি এইসব নিয়ে আলোচনা করছেন। সেখানে যে দোকানদাররা আসবেন, বাইরের থেকে লোক আসবেন দোকান দিতে, তাদের কাছ থেকে যাতে বেশি টাকা নেওয়া না হয়। এমনিতেই বাজার মূল্য কতটা সেটা সবাই জানেন। বেশি করে টাকা নেওয়া না হয়, যাতে সেই মেলার যারা দোকান দিবেন তাদের মধ্যে কোনো এফেক্ট তৈরি না হয়। কারণ সরকার একটু হলেও সাধারণ মানুষের জন্যই চিন্তা করছেন। সেই মেলায় যারা বাইরের থেকে আসবেন তাদের কাছ থেকে বেশি টাকা নিলে এটা হয়তো কোথাও না কোথাও চিন্তা করছেন, বা আমরা পদে থাকলে এটাই চিন্তা করতাম, যাতে সাধারণ লোক বেশি টাকা দিতে না হয়। কারণ আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, যদিও এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু দেব যে মিডিয়ার মধ্যে কথাবার্তা বললেন তাতে এই ঘটনা স্পষ্ট, এবং এটাকেই কেন্দ্র করে তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব। হ্যাঁ, আমি গোষ্ঠীদ্বন্দ্বই বলবো। যতই বড় বড় নেতারা এই গোষ্ঠীদ্বন্দ্বের বিপক্ষে বলুক যে আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তো এটাকে ঘাটালের যে ঘটনাটা ঘটে গেল আজকে, সেটাকে গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কি বলবো আমরা? কারণ একদিকে টিএমসি এমএলএ শঙ্কর দুলুই এমএলএ, ওনার সমর্থক এবং দেবের সমর্থক মিলেই কিন্তু সেখানে সংঘর্ষ হয়, এবং কয়েকজনের মাথাও ফেটে যায়, এরকমই খবর। তারপরেও আপনারা বলবেন যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আচ্ছা, গোষ্ঠীদ্বন্দ্ব নেই মেনে নিলাম, কিন্তু সাধারণ জনগণের অবস্থা এর জন্য কি হতে পারে আপনারা চিন্তা করেন। এরা স্বীকার করেই না যে এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কিছু গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, এটা কেন? কারণ সেই মেলার মধ্যে দোকানপাট আসবে, কাদের কাছ থেকে কত টাকা নেওয়া হবে, সব জায়গায় কি এই টাকার ব্যাপারটা ইস্যু? তো টাকার ব্যাপার ইস্যু হোক, আমি সেই ব্যাপারে যেতে চাই না। আমি এই ঘটনাগুলোকে উল্লেখ করে শুধু জনসাধারণের দিকে একটাই বার্তা দিতে চাই, যে আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি জনসাধারণকে সচেতন হতে লাগবে। কেন? কারণ রাজনৈতিক নেতারা তাদের নিজেদের স্বার্থে গোষ্ঠী দ্বন্দ্ব থেকে শুরু করে সরকারের বিরুদ্ধেও যেতে তোয়াক্কা করে না। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া খবর দেখে থাকবেন, কিন্তু আমরা কি করে থাকি? আমরা সরকার থেকে যা হচ্ছে সেটাই মেনে নিয়ে চুপচাপ থাকি। এটাই আমাদের ভাগ্য মনে করি। আমাদের ইন্দিরা আবাসে নাম নেই, এটা আমাদের ভাগ্য, অথচ আমাদের কাঁচা বাড়ি, পাশের ঘরেই পাকা বাড়ি, সে ঘর পেয়ে গেল, কোনো ব্যাপার না, ওর রাজনৈতিক বড় কানেকশন আছে, এটা বলে আমরা চুপ থেকে যাই। কিন্তু আমি জনসাধারণের জন্য এই সমস্ত ভিডিও সামনে নিয়ে আসি। আমরা আর চুপ থাকবো না। জনসাধারণের জন্য লড়াই, এটা লড়াই যাতে চালিয়ে যেতে পারি। তো কাজেই বন্ধুরা, আপনারা সজাগ এবং সচেতন। সমস্ত ভিডিওটা আপনাদের দেখালাম। আপনারাই আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।